রাজধানীর কারণ বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, যা ধাওয়া পাল্টা ধাওয়ায় পরিণত হয়। সেখানে আছেন সহকর্মী জেমসন মাহবুব। সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জেমসন মাহবুব, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন, বিক্ষোভকারীরা কি বলছেন এবং প্রশাসন কি বলছেন। এখন আমরা অবস্থান করছি বসুন্ধরা সিটি যে মার্কেটে রয়েছে সেই মার্কেটের সামনে, এবং এখানে কিন্তু আপনারা দেখছেন যে এই মার্কেটের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা অবস্থান নিয়েছে, এবং যাতে করে ব্যবসায়ীরা যারা রয়েছে, আপনারা দেখছেন যে এখানে মোবাইল ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে কিন্তু একেবারে বসুন্ধরা সিটির ভিতরে যে গেট রয়েছে সেই গেটের দিকে তারা ভেতরে তাদেরকে অবস্থান করতে বলা হয়েছে, যেন তারা রাস্তায় না নামে। এবং আপনারা জানেন যে এর আগেও কিন্তু আপনার কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর আগে যখন তারা রাস্তায় নেমেছিলেন, তারা অবস্থান নিয়েছিলেন, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদেরকে সরে যেতে বারবার আহ্বান করার পরেও তাদেরকে কিন্তু সেখানে সরানো যায়নি। তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রথমে জল কামান এবং পরবর্তী সময় সাউন্ড গ্রেনেড এবং তাদের পদ্ধতি মতো তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলেছি, যে এখানে তেজগাঁয়ের ডিসি যিনি ছিলেন তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে আসলে তাদেরকে বারংবার বলার পরও তারা না সরার কারণে, যেহেতু এখানে জনভোগান্তি সৃষ্টি হওয়ার একটা শঙ্কা থেকে যায়। আপনি জানেন যে কারওয়ান বাজার, ফার্মগেট এই এলাকা কিন্তু খুব ব্যস্ততম একটি সড়ক, এবং সেখানে যেন কোনো জনভোগান্তি সৃষ্টি না হয় সেই কারণে তাদেরকে অনুরোধ করার পরও তারা অবস্থান নেওয়ার কারণেই পরবর্তী সময় তারা লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হয়। এবং এখানে তারা আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে তারা প্রথমে যখন তারা এই বিক্ষুব্ধ ব্যবসায়ীদেরকে যখন আহ্বান করে সেখান থেকে সরে যাওয়ার জন্য, তখন ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে ইট পাটকেট নিক্ষেপ করে, এবং সেই কারণে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কিন্তু এই লাঠিচার্জ, জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হয়। এখন আমরা ব্যবসায়ীদেরকে যে বলছিলেন যে ব্যবসায়ীরা কি বলছে সেই বিষয়টি জানার জন্য, যে আসলে যে পরিস্থিতি আপনারা দেখছেন যে এখন সবাই কিন্তু মোটামুটি বসুন্ধরা সিটির যে গেট রয়েছে সেই গেটের মধ্যে তাদেরকে কিন্তু আটকে রাখা হয়েছে, কারণ বলা হয়েছে তারা যেন আর এখান থেকে বের হতে না পারে, সেই জন্য তারা ব্যবস্থা নিয়েছে। এবং সেখানে বসুন্ধরার যে সিকিউরিটি রয়েছে তারাও কিন্তু অবস্থান নিয়েছে, এবং একই পাশে বসুন্ধরার মেন গেটের পাশে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু দেখছেন যে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্য তারা এখানে অবস্থান নিয়েছেন, এবং রাস্তা যে এই সড়কটি সেই সড়কটি যেন নির্বিঘ্নে যান চলাচল করতে পারে সেই জন্য তাদেরকে বলেছে তারা যেন ভেতরে অবস্থান নেয়। এবং রাস্তার পরিবেশ আমরা দেখছি যে আপনার এখন যদি দেখেন যে রাস্তার যে ফার্মগেট থেকে কিংবা কারওয়ান বাজার থেকে পান্থপথের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু গাড়ি চলাচল মোটামুটি স্বাভাবিকভাবেই যানজট রয়েছে, এবং এই পাশে রাস্তাটিও কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যারা বলছেন যে এই রাস্তায় আসলে এই দাবি আদায়ের কোনো কথা না, তাদেরকে আলোচনার মাধ্যমে, সবার সাথে আলোচনার মাধ্যমে এই সমাধান করা। ধন্যবাদ জেমসন মাহবুব। আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী জেমসন মাহবুব যুক্ত ছিলেন, যা ছিলেন কারণ বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম।